হ্যালো ব্রিয়ন বন্ধুরা, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস মেন্স যেখানে ইংলিশে রিপোর্ট রাইটিং থাকে, সেখানে বর্তমানে একটি খুব ইম্পর্টেন্ট টপিক হলো মহাকুম্ভ মেলা, যেটা 2025 সালে বর্তমানে এখনও চলছে এবং যেটা 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ এই মহাকুম্ভ মেলা সারা পৃথিবীতে বর্তমানে একটি আলোড়ন জাগিয়েছে। তো এই মহাকুম্ভ মেলা কিন্তু যে কোনো এক্সামের অর্থাৎ আপকামিং এক্সাম যেখানে রিপোর্ট রাইটিং থাকবে, সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমি আজকে মহাকুম্ভ মেলা অলরেডি শেষ হয়ে গিয়েছে এমনভাবে আমি লিখেছি যাতে তোমাদের এক্সামের ক্ষেত্রে সুবিধা হয়, এবং ঠিক একদিন পরে ডেটটা দিয়ে লিখেছি এমনভাবে যাতে সমগ্র মহাকুম্ভ মেলাটি শেষ হয়ে গিয়েছে এবং সে বিষয়ে তুমি রিপোর্ট লিখছো। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে দেখব দ্য মহাকুম্ভ মেলা 2025 অর্থাৎ 2025, দ্য লার্জেস্ট গ্যাদারিং অফ হিউম্যানিটি অন আর্থ, পৃথিবীতে মানব ধর্মের সবচেয়ে বড় সম্মেলন বা একত্রিতকরণ। তো তারপর লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার। এরপরে তোমরা জায়গাটার নাম উত্তরপ্রদেশ দেবে, কমা দিয়ে লিখবে ফেব্রুয়ারি 27, যেহেতু 26 তারিখ পর্যন্ত চলবে। এরপরে আমরা লিখছি, আর এরপরে কমা দিয়ে সালটা বসিয়ে দেবে, এরপর কোলন দিয়ে শুরু করবে যে নট অনলি ইন ইন্ডিয়া বাট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র ভারতবর্ষে নয় পৃথিবীর ইতিহাসেও পিপল হ্যাভ নেভার সিন সাচ এ লার্জ রিলিজিয়াস গ্যাদারিং, অর্থাৎ সারা পৃথিবীর লোকও এত বড় ধর্মীয় সম্মেলন কখনো দেখেনি। অ্যাকর্ডিং টু দ্য শ্রী বিষ্ণু পুরাণ অনুসারে দ্য কুম্ভ মেলা ইজ হেল্ড ইন প্রয়াগরাজ ওয়েন, অর্থাৎ কুম্ভ মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় যখন দ্য সান অ্যান্ড মুন আর ইন ক্যাপ্রিকন, যখন মকর রাশিতে থাকে, যখন সূর্য এবং চন্দ্র মকর রাশিতে থাকে, অ্যান্ড জুপিটার এবং বৃহস্পতি ইজ ইন টরাস, অর্থাৎ বৃষ রাশিতে থাকে। আফটার কমপ্লিটিং 12 ফুল কুম্ভস, অর্থাৎ 12টা পূর্ণ কুম্ভ সম্পন্ন করার পরে 144 ইয়ার্স লেটার, 144 বছর পর দ্য মহাকুম্ভ মেলা ইজ হেল্ড অ্যাট ত্রিবেণীতে অনুষ্ঠিত হয়। এবার ত্রিবেণীটা কেমন, তো তারপরে আমরা কমা দিয়ে ত্রিবেণী সম্পর্কে লিখব দ্য কনফ্লুয়েন্স অফ দ্য হোলি গঙ্গেস, গঙ্গা নদী, যমুনা অ্যান্ড সরস্বতী, এই তিনটি নদীর সঙ্গমস্থল ইন প্রয়াগরাজে। ইন দিস ইয়ার্স মেলা মহাকুম্ভ, অর্থাৎ ইন দিস ইয়ার্স মহাকুম্ভ, এই বছরের মহাকুম্ভ, অ্যাবাউট 400 মিলিয়ন পিপল, তাহলে এই বছরের যে মহাকুম্ভ তাতে প্রায় 400 মিলিয়ন বা 400 কোটি মানুষ ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী থেকে কেম টু পার্টিসিপেট ইন দিস হোলি বাথ, এই পবিত্র স্নান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, হুইচ লাস্টেড, যেটা চলেছিল ফ্রম 13 জানুয়ারি টু 26 ফেব্রুয়ারি, 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। দিস স্পেসিফিক ডেটস অফ দ্য ইয়ার্স অফ দিস ইয়ার্স শাহী স্নান, অর্থাৎ এই নির্দিষ্ট কিছু স্পেসিফিক ডেট রয়েছে শাহী স্নানের, ওয়ার 13th জানুয়ারি, তাহলে কী ছিল সেটা 13 জানুয়ারি, 29th জানুয়ারি, 3rd ফেব্রুয়ারি, 12th ফেব্রুয়ারি অ্যান্ড 26th ফেব্রুয়ারি। দিস ইয়ার্স মহাকুম্ভ হ্যাড এ বাজেট অফ মোর দ্যান 7,000 crores, এই বছরের মহাকুম্ভের বাজেট ছিল প্রায় 7,000 কোটির বেশি। অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড, এবং এটা প্রত্যাশা করা হয়েছে যে এ রেভিনিউ অফ অ্যাবাউট 2 lakhs crores ওয়াজ আর্নড, এবং প্রায় 2 লক্ষ কোটি টাকা অর্থ উপার্জন বা রেভিনিউ এর থেকে এসেছিল। দিস ইয়ার দ্য ফেয়ার ওয়াজ অর্গানাইজড ইন 25 সেক্টরস স্প্রেড ওভার 24,000 হেক্টরস অফ ল্যান্ড, এই বছরের মেলাটি অনুষ্ঠিত হয়েছিল 25টি সেক্টরে বা অংশে বিভক্ত এবং প্রায় 24,000 হেক্টর জায়গা জুড়ে। হোয়ার 30 পন্টুন ব্রিজেস অ্যান্ড 9 টেম্পোরারি ঘাটস ওয়ার কনস্ট্রাক্টেড, 30টি পন্টুন ব্রিজ এবং প্রায় 9টা টেম্পোরারি ঘাট তৈরি করা হয়েছিল। About 1.6 lakh camps, 1.5 lakh toilets and 10,000 sanitation workers were deployed to run the fair smoothly. প্রায় 1.6 লাখ ক্যাম্পস, 1.5 লাখ টয়লেটস এবং 10,000 স্যানিটেশন বা পরিষ্কার বা স্যানিটেশন ওয়ার্কার্স কর্মীদেরকে নিযুক্ত করা হয়েছিল, কি যাতে এই মেলাটি
খুব মসৃণভাবে চালিত হয়। অ্যাকর্ডিং টু দ্য রেলওয়ে মিনিস্ট্রি, অর্থাৎ রেলওয়ে মিনিস্ট্রির মতামত অনুসারে অ্যাবাউট 13,000 ট্রেনস ইনক্লুডিং 3,000 স্পেশাল ট্রেনস, প্রায় 13,000 ট্রেন এবং তার মধ্যে 3,000 স্পেশাল ট্রেন ওয়ার রান ফর দ্য পিলগ্রিমস, অর্থাৎ এই সমস্ত তীর্থযাত্রীদের জন্য চালানো হয়েছিল। ইন অ্যাডিশন, এবং তার সাথে 67,000 স্ট্রিট লাইটস, 67,000 স্ট্রিট লাইট, 400 কিলোমিটার টেম্পোরারি রোডস, 400 কিলোমিটার টেম্পোরারি রোড, 550 শাটল বাসেস অ্যান্ড 7,000 রোডওয়েজ বাসেস ওয়ার রান টু ফ্যাসিলিটেট কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করে তোলার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। টু এনশিওর দ্য সেফটি অফ দ্য পিলগ্রিমস, তীর্থযাত্রীদের সেফটি কথা মাথায় রেখে অ্যাট দ্য ফেয়ার মেলায় 23,000 CCTVs, drones, AI based surveillance, real time Google chat feature, video and thermal imaging systems and fire safety centers were arranged, এবং এগুলির ব্যবস্থা করা হয়েছিল। 23,000 CCTVs, drones, AI based surveillance, real time Google chat, video and thermal imaging system ও সেফটি সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, ফায়ার সেফটি সেন্টারের হয়েছিল। অ্যাকর্ডিং টু দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট অফ উত্তরপ্রদেশের ট্যুরিজম ডিপার্টমেন্টের অনুসারে ডিউরিং দ্য প্রিপারেশন পিরিয়ড অফ দিস ফেয়ার, এই মেলার প্রস্তুতিকালীন সময়ে এমপ্লয়মেন্ট ওয়াজ ক্রিয়েটেড ফর 45,000 লোকাল পিপল, প্রায় 45,000 সাধারণ বা স্থানীয় মানুষদের জন্য সেখানে কর্মসংস্থান হয়েছিল। অ্যান্ড ইনকাম ইনক্রিজড বাই 25%, এবং 25% ইনকাম বেড়ে গিয়েছিল সেখানকার মানুষের, হুইচ এনরিচড দ্য ইকোনমিক কন্ডিশন অফ নট অনলি উত্তরপ্রদেশ বাট অলসো দ্য এন্টায়ার কান্ট্রি, যেটা ইকোনমিক যে কন্ডিশন বা অর্থনৈতিক অবস্থা সেটাকে সমৃদ্ধ করেছে শুধুমাত্র উত্তরপ্রদেশের নয়, সারা ভারতবর্ষের। ডিউ টু ইটস গ্র্যান্ডিওর, এবং এর মহত্বতার জন্য দ্য ফেয়ার হ্যাজ বিন ইনক্লুডেড ইন ইউনেস্কোস ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, এর যে মহত্ব বা এই মহাকুম্ভের যে মহত্ব তার জন্য ইউনেস্কোর, আমরা জানি যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড কালচারাল হেরিটেজ রয়েছে, সেখানে কিন্তু ইউনেস্কোর যে একটা অবিচ্ছেদ্য অংশ, বা আমরা জানি একটা ইউনেস্কো অনেকগুলো পার্টে বিভক্ত, এবং সেখানে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বলে একটি অংশ আছে, তো সেখানে কিন্তু এর মহত্বতার জন্য মহাকুম্ভকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং আমরা জানি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামের জন্য খুবই ভেরি ইম্পর্ট্যান্ট এই টপিকটি। আশা করি এই টপিকটি কোনো না কোনো এক্সামে আসতেই পারে, সেটা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা WBCS মেন্স, তবে এই পরীক্ষাগুলোর মধ্যে আসার কিন্তু 99% চান্স রয়েছে এই টপিকটি। সুতরাং তোমরা খুব ভালো করে প্রিপেয়ার করো, এবং আশা করি এই রিপোর্টটির মধ্যে সমস্ত তথ্য প্রদান করতে পেরেছি। এর বেশি আরও তথ্য প্রদান করা যায়, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে, যতটা পারলাম সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো এই ধরনের আরও নতুন ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থাকো, আরও নতুন রাইটিংয়ের ক্লাস আসবে, সমস্ত ক্লাসই আসতে থাকবে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই জানিও।